আসসালামু আলাইকুম। আজকে একটি দারুণ রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। কোথায় যাবেন না। বাচ্চারা শুধু খামখাম করে এটা খাবো, ওইটা খাবো, কত কিছু খেতে চায়। তাই বাচ্চাদের জন্য এই মায়েরা কত কিছু করে, কত পরিশ্রম করে সেটাই দেখাবো আপনাদের। এই যে দেখেন মায়ে কি সুন্দর করে আটা দিয়ে তৈরি করছে, ঘাম লাগিয়ে দিচ্ছে। এভাবে তৈরি করে ফেললো রোল। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো রুটি। তো বাচ্চারা শুধু এটা সেটা খেতে চায়, বিকাল হতে না হতেই খাম 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 করতে থাকে। তো মায়ে এগুলো সহ্য করতে না পেরে যে দেখেন একটা খাবারের গোডাউন তৈরি করে ফেলছে। তো এই ক্ষেত্রে প্রথমে এই যে দেখেন কতগুলো টোস্ট বিস্কিট বাজার থেকে কিনে এনে এগুলো গুঁড়া করছে, গুঁড়া করে এই যে এখানে রাখছে। তারপরে এই যে রোলগুলো তৈরি করে এই বিস্কিটের মধ্যে গুল্লা দেয়, তারপর হয়ে যায় রোল। আর এই যে এইগুলো রুটি তৈরি করছে আটা ময়দা দিয়ে আর ডিম দিয়ে। তারপর এই যে এগুলোর মধ্যে এই যে দেখতেছেন এগুলো হলো ভেজিটেবল সবজি। তো এই সবজিগুলো দিয়ে দিবে, পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তারপরেই একটা মজার রেসিপি তৈরি হয়ে যাবে গা। তো এইগুলো আগে তৈরি করে রাখতে হবে। তো এই যে তো এগুলোতে ফুলকপি, বাঁধাকপি, এরপর গাজর, নানান আইটেম। তারপরে এই যে এখানে দেখতেছেন এটা হলো ময়দার তৈরি একটা, তো ময়দার তৈরি গোলাই বলে ফেললাম বা ময়দার তৈরি ঝোল। তারপর এই যে এই ঝোল রোলের মধ্যে লাগানো হবে, লাগিয়ে তারপর এখানে ঘোরানো হবে। তো ঘোরানোর সাথে সাথেই এই যে এরকম হয়ে যায়, অর্থাৎ তার গায়ে লেগে যায়। তো এই পিঠার গায়ে আমরা কি করে এইগুলো আগে চুলায় তৈরি করে নিতে হইব। তারপর এই যে এখানে এটা হলো ঘাম হিসাবে ব্যবহার করা হয়। তো এটাও ময়দা দিয়ে তৈরি। আর এটা হলো গোলা। তো সব মিলিয়ে এই যে দেখেন ঘাম লাগিয়ে দেওয়া হচ্ছে রোলের ভিতর, রোলের মতো তৈরি করে। তারপর এটা হয়ে গেল রোল। তারপর এটাকে এখানে চুবানো হবে। চুবানোর পরে দেখবেন গায়ে কি লেগে গেছে, ওই গোলাগুলো লেগে গেছে। তারপর খুব সহজ, আপনারা এটা তৈরি করতে পারেন নিমিষেই। তারপর এইগুলো এই টোস্ট বিস্কুটের গুঁড়ায় ঘোরাবেন, এই যে এরকম গায়ে লেগে যাবে, প্রস্তুত হয়ে যাবে মজার আইটেম, একটা সুন্দর রেসিপি। তারপর এটাকে ডুবা তেলে ভাজবেন, বাচ্চারা খুব মজা করে খাবে। তো বাজারে যে সকল রোল রয়েছে, সবজি রোল, তো এগুলো বেশ দাম, এক একটা 20, 25, 30 টাকা। তো ইচ্ছা করলে মায়েরা বাড়িতেও এগুলো তৈরি করতে পারে হোমমেড। তো অনেক সুস্বাদু, অনেক মজার হয়, খুব টসটসে স্বাদ, রসালো, একবার খেলে বারবার খেতে মন চায়। তো এই জন্য বলছি যে সকল মায়েরা অবসর সময় পান তারা এগুলো তৈরি করে রাখেন, খুব সহজেই তৈরি করতে পারবেন। এই যে দেখেন কিভাবে তৈরি করতে হয় রোল। তো দর্শক মণ্ডলী চাইলে আপনারা এগুলো ডিপ ফ্রিজে প্রিজার্ভ করতে পারেন। তো এগুলো একটি ভালো বড় কন্টেইনারে বাক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিবেন। তো সময় সময় তুলে বের করে বাচ্চারা যখন খেতে চায় বা আপনার মন আনচান করবে খাওয়ার জন্য, আমি জানি একবার খেলে বারবার খেতে চাইবে আর বাজার থেকে খেতে চাইবেন না। বাজারেরটা এটা স্বাদে অনেক পার্থক্য রয়েছে, অনেক মজাদার স্বাদ এটা। তো দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বাড়িতে এগুলো তৈরি করবেন, বাচ্চাদের দিবেন। তো বাজারে যে সকল ফাস্টফুড রয়েছে সেই সকল ফাস্টফুডের চেয়ে এগুলো বেশ সুস্বাদু এবং মজাদার হয়, অনেক মচমচে স্বাদের হয়। উপরের যে এই টুস বিস্কিটগুলো গুঁড়া করে দেওয়া হয়েছে সেগুলো বেশ মচমচে হবে, অনেক মজাদার। তো আমি অনেকগুলো গনে রাখতেছি এখানে। তো এখানে দেখা যাচ্ছে 12 পিস আছে, আরও তৈরি হবে। এরকম কার্টুনের পর কার্টুন তৈরি করে মার্শিয়ার মা সেগুলো প্রিজার্ভ করে রাখবে। আর মার্শিয়া মা সাহেব যখনই চাইবে তো তৎক্ষণাৎ বের করে দিয়ে দিতে হবে, আর নইলে ওরা ডিস্টার্ব করবে, এটা খাবো ওইটা খাবো ইত্যাদি। তো দর্শক মণ্ডলী, এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন আর সবাই মিলে খাবেন, আশা করি আপনারা এনজয় করবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।